বাংলাদেশে এই প্রথম ইয়ামাহা R15M এর কার্বন এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে আসলো আলিফ মোটরস। 100% সিবিইউ কন্ডিশনের ইন্দোনেশিয়ান বাইকগুলি নিতে চাইলে চলে আসতে পারেন আলিফ মোটরস। MT-15 এর ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টই কিন্তু পেয়ে যাবেন আলিফ মোটরসে। আজকের ভিডিওতে সকল বাইকের প্রাইস বলা হবে, সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা চলে আসলাম কিন্তু আলিফ মোটরসে, যেখানে কিন্তু ইন্দোনেশিয়ান বিশাল লট কিন্তু চলে এসেছে। আজকে কিন্তু বিশাল একটা চমক থাকবে, একটা বিশেষ বাইক কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে আলিফ মোটরস। যে বাইকটা শুধুমাত্র কিন্তু ফার্স্ট টাইম আলিফ মোটরসেই পাবেন, অন্য কোথাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ইনটেক বাইক কিন্তু আছে, এগুলো কিন্তু সব ইন্দোনেশিয়ান লটের বাইক, পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান বাইকও হিউজ পরিমাণ স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে কালেকশনগুলো সেগুলোও কিন্তু আছে, পাশাপাশি ইন্দোর কিন্তু সীমাহীন কালেকশন চলে আসছে। সব ইনটেক বাইক প্যাকেট খুলে নিতে পারবেন। স্পেশাল একটা বাইক থাকবে যেটা মূলত ভিডিওতে বলা হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা কানেক্টেড হব আলিফ মোটরসের পক্ষ থেকে। হাসিব ভাই আমাদের সাথে কানেক্টেড হবে কিছুক্ষণের মধ্যেই। যারা মূলত ইন্দোনেশিয়ান অথেন্টিক বাইক নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন। আর সর্বপ্রথম কিন্তু একটা বাইক নিয়ে এসেছে, কি বাইক থাকছে সেটা আমরা হাসিব ভাইয়ের কাছ থেকে জানবো। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কানেক্টেড হচ্ছে হাসিব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। স্পেশাল একটা বাইক চলে আসছে শুনলাম, যেটা আপনাদের কাছে ফার্স্ট টাইম, অন্য কোথাও পাওয়া যাবে না। জি জি, স্পেশাল একটা বাইক এই মুহূর্তে আলিফ মোটরসে চলে আসছে। সো আমরা আজকে এই ভিডিওসের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাকে এই বাইক সম্পর্কে আপনার ভিউয়ারদেরকে জানিয়ে দিতে, এবং এটার প্রাইসটা, আইডিয়ার প্রাইসটা আমরা আসলে ফোন কলের মাধ্যমে বলে দিব। তারপরেও আরিফ ভাই মূলত আলিফ মোটরসে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান বাইক চলে আসছে। সো আমরা চাই যে এক একটা করে আপনি দেখান। আমরা একটু তাহলে শুরু থেকেই দেখাই, যেহেতু সব একবারে ইনটেক বাইক এসেছে, একবারে কিন্তু এখনো প্যাকেট খোলা হয়নি। ফুল প্যাকেট অবস্থায় কিন্তু আছে। এগুলো সব ইন্দোনেশিয়ান বাইক, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক দেখতে পাচ্ছেন, যেগুলো ফুললি প্যাকেট অবস্থায় আছে। কাস্টমার আসার পরে নিজ হাতে ওপেন করে নিয়ে যেতে পারবে, বা যারা হোলসেলে নিয়ে যেতে চান ঢাকার বাইরে, তারাও কিন্তু এসে নিয়ে যেতে পারবেন। এইভাবে প্যাকেটিং অবস্থায় আমরা কিন্তু কুরিয়ার করে দিয়ে দিই। বর্তমান সিচুয়েশনে যারা ক্যাশ ক্যারি করতে পারছেন না, তাদের জন্য আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটাও এখনও চালু রয়েছে। ঢাকা বা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে বাইক ক্রয় করতে ইচ্ছুক, আপনারা কিন্তু আলিফ মোটরসের অ্যাকাউন্টে পে করলে আপনার এলাকায় ঠিক এইভাবে আমরা প্যাকেটিং অবস্থায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাইকগুলি পৌঁছে দেব। এছাড়া যারা মূলত ক্যাশ টাকা ক্যারি করতে একটু বিব্রত বোধ করছেন, তারা কিন্তু চাইলে ফান্ড ট্রান্সফারও করতে পারবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবে, আমাদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে তার পছন্দের বাইকটি ক্রয় করতে পারবে আলিফ মোটরস থেকে। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক বাইক কিন্তু আছে, এবং ইন্ডিয়ান সেগমেন্টের বাইকগুলোও কিন্তু হবে। এদিকে এগুলো কি ইন্ডিয়ান বাইক? জি, এখানে হচ্ছে ইন্ডিয়ান বাইক R15 ভার্সন 4 এর, যেটা হচ্ছে রেড কালার। আচ্ছা, আলিফ মোটরসে মোটামুটি ইন্দো এবং ইন্ডিয়ানের প্রত্যেকটা কালারই এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। যেমন R15 এর যারা ভার্সন 4 এর ABS ভার্সন, মানে মূলত ABS যারা চায় তাদের জন্য হচ্ছে ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। পাশাপাশি নন ABS ভেরিয়েন্ট, মানে ইন্দোনেশিয়ান যারা চায়, সেইগুলো আমাদের কাছে আছে। তারিফ ভাই, আপনি একটা একটা করে আমাদের এই সাইডে ভিউয়ারদেরকে দেখিয়ে দেন যে কি কি বাইক রয়েছে। আচ্ছা, এটা আমরা Honda EDV দেখতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে MT-15 আছে। এটা হচ্ছে ইন্দো ভার্সনের MT-15, পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ান MT-15 গুলোও কিন্তু अवेलेबल আছে। জি, পাশেরটাই ইন্ডিয়ান MT-15, পাশেরটাই কিন্তু ইন্ডিয়ান MT-15, এবং এটা হচ্ছে ভার্সন 2 ডুয়াল চ্যানেল ABS কিন্তু থাকছে। আইস হোয়াইট কালার, পাশাপাশি কিন্তু সাইবার গ্রিন কালারটা আছে দেখতে পাচ্ছেন। এবং এবার MT-15 এর সুইচেও কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে। R15M এর যে সুইচ সেটা কিন্তু দিয়েছে, ডুয়াল চ্যানেল ABS থাকছে। ভার্সন 2 মূলত আপডেট ভার্সনের বাইক, সেই সাথে BS7 ইঞ্জিন ইউজ করা হচ্ছে, এবং ইন্ডিকেটরগুলোও কিন্তু এবার LED পাচ্ছেন। ঠিক আছে, সো কালার কম্বিনেশন কিন্তু ইন্ডিয়ান যতগুলো হয় সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সাইন স্টর্ম কালারটা আছে, এরপরে সাইবার গ্রিন আছে, আইস হোয়াইট কালার আছে, আবার ইন্দো MT-15ও কিন্তু আছে। এই যে ইন্দো MT-15 এর যে গ্রে কালার সেটাও কিন্তু হবে, এবং ইন্দো MT-15টা মূলত হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির যারা MT-15 নিতে চাচ্ছেন, MT-15 এর মধ্যে ইন্দো বাইক কিন্তু ইন্ডিয়ান থেকে পারফরমেন্স অনেক ভালো হয়। সো আমরা একটু হাসিব ভাইয়ের কাছ থেকে একটু প্রাইসটা জানবো, যেহেতু ভাই দুই কান্ট্রির MT-15 আছে আপনাদের কাছে, কোনটার প্রাইস কত একটু যদি জানিয়ে দিতেন। আরে ভাই, ভার্সন 4 এর, মানে R15 ভার্সন 4 এর যেটা আমরা ফার্স্টে রেড কালারটা দেখালাম, ওইটার আমরা প্রাইস রেখেছি মাত্র 5,45,000 টাকা। আসলে কিন্তু প্রত্যেক বাইকে আমরা সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকি।
এবং আপনার ভিউয়ার্সরা আসলে তাদের জন্য কিন্তু আমরা আরও চেষ্টা করব একটা ডিসকাউন্ট গিফট অ্যাড করে দেওয়ার জন্য। পাশাপাশি হোন্ডা এডিবি দেখালেন কাস্টমারদেরকে, দুইটা কালার এই মুহূর্তে আলিপ মোটরসে অ্যাভেলেবল রয়েছে। আমরা এডিবি প্রাইস রেখেছি মাত্র 5,40,000 টাকা। তারপরে এখানে কথা বলার সুযোগ রয়েছে, প্রত্যেকটা বাইকেই কথা বলার সুযোগ রয়েছে। আস্কিং প্রাইস দেখে কারোরই হতাশ হওয়ার কিছু নেই। আলিপ মোটর সবসময় বেস্ট প্রাইজে আপনাদেরকে বাইকগুলি প্রোভাইড করে থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। অ্যান্ড আরিফ ভাই যেটা বললো যে MT-15 যেটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার রয়েছে, গ্রে এবং যেটা হচ্ছে ব্লু কালার। তো এই গ্রে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস রেখেছি আমরা মাত্র 5,50,000 টাকা। অ্যান্ড এখানে আমরা আইস স্টর্ম যেটা দেখতেছি হোয়াইট কালার, যেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS MT ভার্সন 2 ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটার প্রাইস রেখেছি আমরা মাত্র 5,40,000 টাকা আস্কিং প্রাইস। অ্যান্ড এরপরে আরিফ ভাই আপনাদেরকে দেখিয়েছে সাইবার গ্রিন কালার, যেটাও ভার্সন 2 এবং ডুয়েল চ্যানেল ABS ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন। এবং এটার পাশাপাশি আরও একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে যেটা অনেকটা ইন্দো ভেরিয়েন্টের মতো লাগে। সো এটাও কিন্তু আপনার ডুয়েল চ্যানেল ABS ট্র্যাকশন কন্ট্রোল সব কিছু পেয়ে যাবেন নিউ কালারের পাশাপাশি। সো ইন্ডিয়ানগুলো প্রত্যেকটি কালার আমরা প্রায় আস্কিং প্রাইস রেখেছি 5,40,000 টাকা। সরাসরি শোরুমে চলে আসবেন বা আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন কল করবেন, অবশ্যই বেস্ট প্রাইসটা কিন্তু আপনারা আলিপ মোটরস থেকে পাবেন। অ্যান্ড এরপরে আরিফ ভাই আমরা তো মোটামুটি গ্রে কালারটা দেখিয়েছি, MT-15 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যে গ্লসি কালারটা কিন্তু এই মুহূর্তে আলিপ মোটরসে রয়েছে, খুবই চমৎকার একটি কালার। আপনি দেখছেন আরিফ ভাই এটার রিং কালার, যে হুইল কালার এবং যে ট্যাঙ্ক কালার বোথ আর সিমিলার, অনেকটা সুন্দর গ্রাফিক্স এটা, এবং এটা কিন্তু আউটডোরে গেলে আরো বেশি সুন্দর লাগে। ইন্দো ভার্সন, জি এটার প্রাইস কত? এটাও সেম প্রাইস রাখতেছি 5,50,000 টাকা। কথা বলার সুযোগ রয়েছে, সরাসরি শোরুমে চলে আসবেন। আলিপ মোটরস আপনাদেরকে সবসময় যেমন বেস্ট প্রাইস দিয়ে এসছে, এবারও আপনারা বেস্ট প্রাইসটাই পাবেন। এরপরে আমরা আইস হোয়াইট কালারের R15 V4 দেখতে পাচ্ছি। আইস হোয়াইট কালারটা আসলে আমরা এটা 5,50,000 টাকা করেছিলাম, বাট তারপরে আমরা এটা আরো 5,000 টাকা কমাই দিচ্ছি। আপনারা আসবেন, আপনাদের জন্য আমরা আরো কিছু কমে এটা ছেড়ে দিব। আসলে এটা হচ্ছে কাস্টমারদের জন্য প্লাস পয়েন্ট বলতে পারেন, আরিফ ভাই নিজেও জানেন এই ব্যাপারগুলো। সো নর্মালি আমরা ভার্সন 4 যেগুলো পেয়েছি, রেড কালার, ডার্ক নাইট, আদার যে কালারগুলো রয়েছে, এই কালারগুলোতে দেখা যায় যে কুইক শিফটার থাকে না, ট্র্যাকশন কন্ট্রোল হয়তো বা আছে, মিটার সিমিলার, সব কিছুই সিমিলার রয়েছে, মিটার লুকস অল এভরিথিং। বাট এই হোয়াইটটাই কিন্তু আপনারা অনেকটা এম এর ফিল পাবেন, কারণ এটাই আপনার ডুয়েল চ্যানেল ABS, কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল অল এভরিথিং কিন্তু আপনারা এই হোয়াইট কালারে পেয়ে যাচ্ছেন। সো এটাকে কিন্তু আরিফ ভাই নাম দিয়েছে পুলিশ বাইক, আমিও আজকে পুলিশ বাইকই বলবো। খুবই সুন্দর একটা পুলিশ বাইক কিন্তু আপনারা আলিপ মোটরসে আসলে পেয়ে যাবেন। খুবই লিমিটেড ইউনিট রয়েছে হোয়াইট কালারের যদিও এই মুহূর্তে। অ্যান্ড পাশাপাশি রেড কালারটা কিন্তু যারা গর্জিয়াস কালার খুঁজেন তাদের জন্য এই রেড কালারটা অবশ্যই বেটার হবে। অ্যান্ড রেড কালারের R15 কিন্তু আমরা লাস্ট কবে দেখছি এটা কেউ বলতে পারবেন না আশা করি, কারণ অ্যাকুরেট রেড কালার বাংলাদেশে এই প্রথম ইয়ামাহা R15 এর ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আসলো। গ্লসি রেড কালার, এই কালারটা কখনোই ছিল না। এই কালারটা আমরা আগে কখনো কোনো বাইকে দেখছি বলে মনে হয় না, খুবই ইউনিক একটি কালার। অ্যান্ড আরিফ ভাই এরপরে দেখেন আমাদের কিন্তু ইন্দো কালারগুলোও রয়েছে। আচ্ছা, ইন্দোনেশিয়ান যে লট সেটা কিন্তু চলে আসছে, বিশেষ করে যারা ব্লু কালারের বাইক নিতে চাচ্ছেন, ইন্দোনেশিয়ানের ভার্সনের অথেন্টিক বাইক তারা কিন্তু নিতে পারবেন। পাশাপাশি এগ্রেসিভ গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো হাসিফ ভাই, ইন্দো যে বাইকগুলো, এটার আপনারা প্রাইস কত নির্ধারণ করেছেন? ইন্দোর এই মুহূর্তে আরিফ ভাই আপনার সামনে যে ব্লু কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই পাশে কিন্তু অ্যাগ্রেসিভ গ্রে রয়েছে। দুইটি কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন। শুধু এই দুইটা ইউনিট না, এই দুইটা ইউনিট শুধুমাত্র কাস্টমার যখন আসবে এসে যেন দেখতে পারে, বসে দেখতে পারে, বা অল ওভার 360 বাইকটা যেন দেখতে পারে, এই কারণে আমরা জাস্ট বের করে রাখছি। হিউজ ইউনিট রয়েছে এই দুটি কালারের, আপনারা একটা ছাড়া দুইটা ছাড়া 10টা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমাদের কাছে প্রত্যেকটা বাইক আনটাচ একদম ইনটেক প্যাকেট আপনি নিজ হাতে ওপেন করে নিয়ে যেতে পারবেন। এই সুবিধা কিন্তু আলিপ মোটরস সবসময় দিয়ে আসছে কাস্টমারদেরকে, এবারও তার ব্যতিক্রম না। সো টেনশন ফ্রি আপনারা আলিপ মোটরসে চলে আসবেন, প্রত্যেকটা বাইক 100% সিবিউ কন্ডিশনে আপনারা আলিপ মোটরস থেকে ক্রয় করতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ইন্দো বাইকও দেখলাম, পাশাপাশি এবার কিন্তু নতুন লটে চলে আসছে, হিউজ পরিমাণে স্টক দিতে পারছেন। আসলে সব দিকে শুধু ইনটেক বাইক আর ইনটেক বাইক, নিজ হাতে কিন্তু প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। ভাই, এগুলোতে কি কি বাইক আছে মূলত? এর মধ্যে আসলে অনেক বাইক আছে যেটা আমি নিজেও জানি না, কারণ কি এত বাইক আছে ভিতরে এই মুহূর্তে ঢোকা পসিবল না। তবে আইডিয়া করতে পারি যে এখানে যা আছে বেশিরভাগই R15M, R15 ভার্সন 4 এই টাইপেরই বাইক হবে। যারা মূলত ঢাকার বাইরে থেকে হোলসেলও নিতে চান
তারা কিন্তু চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাইকগুলি নিতে পারেন, কারণ অনেক দিন ধরেই ফোন করছেন বাইক কবে আসবে। সো তারা আজকে ক্লিয়ার হয়ে গেলেন আরিফ ভাইয়ের ভিডিওসের মাধ্যমে যে অলরেডি কিন্তু আলিফ মোটরসে প্রচুর পরিমাণে স্টক চলে এসছে, এবং এর মধ্যে আমরা কিন্তু এখনো যে এক্সক্লুসিভ বাইকটা রয়েছে আমাদের, এটা কিন্তু আমরা দেখাবো। যারা অপেক্ষায় আছেন আর একটু ধৈর্য ধরেন, খুব শীঘ্রই দেখাবো। আমাদের এই কম্পার্টমেন্টের পাশাপাশি আমাদের আরও কম্পার্টমেন্ট আমরা আপনাদেরকে একটু দেখাই। সো এইখানে কিন্তু দেখতেছেন যে এইখানেও আমাদের বাইকে ভরপুর, এই ক্যাবিনেটেও কিন্তু আমাদের ফুললি লোডেড অবস্থায় আছে, যদি এখানে একটা বাইক রয়েছে দেখাতে পারছি না। সার্ভিস সেন্টারও ফুল বুক হয়ে গেছে আজকে বাইকে। অ্যান্ড আপনাদেরকে আরও একটা কম্পার্টমেন্ট দেখাবো সামনের দিকে, আসেন আমার সাথে একটু আরিফ ভাই। আরিফ ভাই, আসলে আপনি যখন একটা বাইক কিনতে আসবেন তখন যে আপনি যেন একটা দুইটা চারটা পাঁচটা দেখে নিতে পারেন, সেই সুযোগ কিন্তু আলিফ মোটরস করে দিয়েছে। আমার দুই সাইডে দেখেন প্রচুর পরিমাণে স্টকের বাইক রয়েছে। অ্যান্ড আরও একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, এইখানেও কিন্তু ফুললি প্যাকেট বাইক রয়েছে, পাশাপাশি আমাদের এই সাইডটাতেও কিন্তু প্রচুর বাইক রয়েছে দেখতে পাচ্ছেন। তো কাস্টমারের টেনশন নেওয়ার কিছু নাই, যখন আসবেন দেখে শুনে পছন্দ করে আপনাদের মতো করে একটা আপনাদের ইচ্ছা মতো একটা বাইক আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন, এবং একটা বাইক ছাড়া আর একটা বাইক ওপেন করে নেওয়ারও সুযোগ থাকবে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি হিউজ পরিমাণে ইউনিট রয়েছে। তো আরিফ ভাই, মোটামুটি কাস্টমারদেরকে বা ভিউয়ারদেরকে তো আমরা অনেকক্ষণ ওয়েট করালাম, তো চলেন এইবার আমরা একটু সারপ্রাইজ যে স্পেশাল বাইকটা সেটা একটু দেখাই। এন্ড এই সাইডে কিন্তু আরিফ ভাই সবার জন্য আমরা একটা করে ইউনিট বের করে রাখছি, যেন ভিউয়ার্সরা আসলে এখানে একটু দেখে শুনে চুজ করে নিতে পারে প্রত্যেকটা ইউনিটের। আরিফ ভাই, আজকে হচ্ছে বহুল প্রতীক্ষিত যে বাইকটা, সেটা হচ্ছে, দেখেন তো আপনি চিনেন কিনা, এটা কি? এটা তো ভাই কার্বন এম দেখতে পাচ্ছি। কার্বন এম দেখতে পাচ্ছেন, কিন্তু ভাই একটু টায়ারের দিকে দেখান তো, টায়ারটা কি আসলে ইন্ডিয়ান মনে হয়? না তো ভাই, টায়ার তো ইন্দো টায়ার। তো এটা একটা অবাক করা ব্যাপার না? টায়ারে বাবেল আছে, ইন্ডিয়ানে তো এমআরএফ এর টায়ার দেয়। ইন্ডিয়ানে এমআরএফ এর টায়ার থাকে। এন্ড আপনি একটু ইন্ডিকেটরটা দেখেন তো, হ্যালোজেন। আবার আপনি একটু এখানকার যে স্টিকার প্যানেলটা রয়েছে এখানে একটু দেখেন, এটাও তো চেঞ্জ হয়ে গেছে ভাই। এটা So, কি বাইক ভাই? এই হচ্ছে ব্যাপার। ইন্দো। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান R15M ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আলিফ মোটরস ইম্পোর্ট করে নিয়ে আসছে, এবং 100% অথেন্টিক এবং সিবিইউ কন্ডিশনে অল্প কিছু ইউনিট এই মুহূর্তে আলিফ মোটরসে অ্যাভেলেবল, খুবই স্টক লিমিটেড। এবং আপনি আরিফ ভাই একটু দেখিয়ে দিবেন যে কি কি ভেরিয়েশন আসছে গ্রাফিক্সগত আপনার ভিউয়ারদেরকে। আচ্ছা, এটা তো ম্যাসিভ চেঞ্জ বলতে হ্যাঁ। আপনি যদি লুকিং দেখেন তাহলে ইন্ডিয়ান যে কার্বন এম ছিল অনেকটা কিন্তু ওটার মতোই লাগছে। অনেকটাই বাট কারণ কি R15M তো R15M, এটা ইন্ডিয়ান হোক, ইন্দোনেশিয়ান হোক, থাই হোক, অনেকটা সিমিলারই থাকবে এগুলো। পাশাপাশি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এমএইচ দিয়ে কিন্তু শুরু, হ্যাঁ, ইন্ডিয়ান হলে কিন্তু এমই দিয়ে শুরু হয়। তো পাশাপাশি টায়ার সেকশনটা কিন্তু দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ানে কিন্তু এমআরএফ এর টায়ার ইউজ করা হয়, এটাতে কিন্তু বাবেলও আছে টায়ারে, হ্যাঁ, টায়ারটা চেঞ্জ আছে। তো কার্বন এমে যে ফিচারগুলো ছিল এটাতেও কিন্তু গ্রাফিক্সগত কিন্তু আমার চোখের দেখাতে খুব বেশি ম্যাসিভ চেঞ্জ মনে হচ্ছে না। পাশাপাশি আপনি সাইড কিটটা যদি দেখেন এখানে একটু চেঞ্জ এসেছে। আর R15M যেটা ইন্দো ভার্সন, এটার মধ্যেও কুইক শিফটার দিয়েছে, সেটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে। এমনি আগেও কুইক শিফটার ছিল, বাট এবারে যে কালার কম্বিনেশন এটা কিন্তু অস্থির হয়েছে। যেহেতু ইন্ডিয়ান বাইকটা বেশ জনপ্রিয়তা পেয়েছে কার্বন এম, যার কারণে কিন্তু ইন্দো কিন্তু আবার চলে আসছে। আরে ভাই, আরো একটা ব্যাপার, যেমন এখানে আমরা এই কার্বন এডিশনে যেমন ট্যাঙ্ক সাইডে দেখেছিলাম যে এখানে একটা স্টিকারিং এর যে একটা পরিবর্তন হয়েছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি R15M এ। অ্যান্ড রেয়ার সাইডে ব্ল্যাক পার্ট অ্যাড হয়েছে, যেটা সিলভার কালার ছিল, অ্যান্ড ব্লু স্টিকার, ব্লু গ্রাফিক্সটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি R15M এর আমরা প্রিভিয়াস ভার্সনে কিন্তু এই পার্টটা আমরা সিলভার দেখেছিলাম, বাট এবার কিন্তু আমরা গ্লসি ব্ল্যাক দেখতে পাচ্ছি। তো মোটামুটি একটা যারা শুধু বলেন যে R15M এর ব্ল্যাক কালার কবে আসবে বা এরকম অপেক্ষায় ছিলেন, তো তাদের জন্য ইন্দো বাইক লাগবে, তো ইন্দো এমটা কবে লাগবে, তো তাদের কিন্তু দ্রুত আসতে হবে। কারণ কি, এই বাইকটা এখন আমাদের কাছে খুবই লিমিটেড, অল্প কিছু ইউনিট আসছে, অলরেডি অনেকেই ফোন করে বুক করে রাখছেন, তো দ্রুত আসতে হবে। আর মাত্র অল্প কিছু ইউনিট আছে, সরাসরি ফোন কল দিবেন, এটার আমরা আপনাদেরকে একটা গুড প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড পাশাপাশি আরিফ ভাই, এই বাইকটা সম্পর্কে কাস্টমারের অপিনিয়ন আমরা নিব অবশ্যই। আরিফ ভাই যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে কালারটা। এবং পাশাপাশি এই মুহূর্তে যেসব বাইক রয়েছে আরিফ ভাই আরেকবার একটু যদি বলে দিতেন সবাইকে।
হ্যাঁ, এই মুহূর্তে আমরা আসলে সবচেয়ে যে চমক বাইক এটা দিয়ে শুরু করি, যেটা হচ্ছে কার্বন এম ইন্দো ভার্সন। এই বাইকটা কিন্তু সর্বপ্রথম আলিফ মোটরস কিন্তু এনেছে, এছাড়া অন্য কোথাও কিন্তু এই বাইকটা পাবেন না। যাদের মূলত কার্বন এম লাগবে ইন্দোনেশিয়ান ভার্সনের, খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন নতুন কিন্তু চলে আসছে। পাশাপাশি কিন্তু সকল কিন্তু ইনটেক বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছেন কার্বন এমটা আসলে ইন্ডিয়ান যে কার্বন এম ছিল জাস্ট ওটার মতোই কিন্তু লুকিং চলে আসছে, বাট অনেক কিছু কিন্তু ইন্ডিয়ান বাইক থেকে ইন্দোতে কিন্তু অনেক চেঞ্জ আছে। যেমন টায়ার কন্ডিশন বলেন বা সবকিছু প্রিমিয়াম, যদি বিল কোয়ালিটির কথা বলেন, ইন্দো কিন্তু একটা পারফেক্ট কম্বো হতে পারে। পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক কিন্তু আছে। শুধু কার্বন এম যে ইন্দো এসেছে তা কিন্তু নয়, এগ্রেসিভ গ্রে কালারটা হবে, পাশাপাশি হচ্ছে R15 V4 হবে। এরপরে ইন্ডিয়ান বাইকগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, V4 ইন্টেন্সিটি হোয়াইট, MT-15 এর ইন্ডিয়ান বলেন ইন্দো বলেন সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন। পাশাপাশি যারা মূলত হোন্ডা এডিবি নিতে চাচ্ছেন, মেরুন কালার আছে, পাশাপাশি ব্ল্যাক কালার আছে, সেটাও কিন্তু নিতে পারবেন। আর যারা ইন্দোনেশিয়ান ভার্সনের ইনটেক বাইকগুলো নিতে চাচ্ছেন, একেবারে নতুন লটের বাইক, দেখে শুনে নিজ হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। 10টা 20টা বাইক দেখে কিন্তু একটা নিতে পারবেন। অর্থাৎ মনের যে একটা স্যাটিসফ্যাকশন আছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বাইকগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন অনেক অবশ্যই অবশ্যই এই অপশনটা কিন্তু আছে। তো আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সর্বশেষে আমরা একটু আসিফ ভাইয়ের কাছে শোরুমের অ্যাড্রেসটা জেনে নেব। আচ্ছা আরিফ ভাই, আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মগবাজার মোড়, সোনালী ব্যাংকের পাশে কাজী অফিস, হোটেল পরশের নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। তারপরে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার থেকে সরাসরি ফোন কল করলে মগবাজার মোড়ে আসার পরে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো। এবং আমরা আরও একটা আপনাদের জন্য বলে দিই সুবিধার্থে, যারা দূর দূরান্ত থেকে বাইকগুলি ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আলিফ মোটরসের, এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। তো এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন নাই।